কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মরে গেলে কাঁদব নিশারাতে। আমি যখন কান্নাটি হাই স্কুলে ঢুকি, মা বলছে বাবা তোর স্কুল কতদিনে গ্রেড হবে রে? আমি বলছি মা দোয়া করো মা স্কুল হয়ে যাবে। মা আফসোস করছে রে, এই বিস্কুয়া থেকে কান্নাটি 25 কিলোমিটার রাস্তা তুমি কেমন করে মোটর সাইকেল দিয়ে যাও? বাবা আবদান 50 কিলোমিটার পর্যন্ত হয়। আমার স্কুলের বারান্দা থেকে আমার ঘরের দরজা পর্যন্ত 26 কিলোমিটার বাইকে উঠে 52 কিলোমিটার আমি আবদান করি গো। মা স্কুল আসলে মাথা সত্যায় ছিলেন, জোরে গাড়ি চলেছ না। মান্নান মাওলানা মারা গেল, এই যে বালাজনের কুদ্দুস মাওলানা বাইক চলে মারা গেল, ইদ্রিস মাওলানা মারা গেল, আমজাদ মাওলানা মারা গেল। বাবা তুই বাইক চলে চলে যাস না। বাবা বলছি আর যাবা দোয়া কালাম পড়ি গাড়ি চালবা। আমি যদি শুনি আপনার পথের মধ্যে কোনো দুর্ঘটনা গেছে বাপ, তার আগে আমি সেন্সেলে হয়ে যাব রে, তার আগে আমার মা কবরে যায় রে। এত গাড়ি চলে পড়েছে, কোনদিন আর কোনো মানুষ বাড়ির থাকি বললো না। আমার মা প্রতিদিন বলছে বাপ জোরে গাড়ি চালাস না রে মানিক, আল্লাহ স্কুল নেবে রে, এত কষ্ট করিস না। আমাকে মা বলছে বাবা এত সভা করি তোর গালা ভাঙে না, বাবা তোর কষ্ট হয় না? আমি বলছি মা আমি তোর দোয়া পাচ্ছি মা, এতদিন এখন মাকে ওয়াজ করি মা, আমার জীবনে কোনোদিন গালা ভাঙে নাই। আজকে 1993 থেকে ওয়াজ করি গো। মারও দোয়া করছে, সভা করতে গেছিলাম 2001 সালে। ওই সময় একদল মানুষ টুপিওয়ালাকে দেখতে পারে নাই। ভারতের জমিনে টুপিওয়ালাকে দেখলে বলছে ওসমান বিন লাদেন গেতেছে, লাদেন গেতেছে। তখন আমার জীবনে দিন হাঁটা, ওরে বাবা জলসা করতে যাই, মা বলছে টুপি মাথা দিয়ে যাস না, তো ওসমান বিন লাদেন বলে গালি পারবে। আব্বারে সভা করতে গেলে মা আফসোস করতে গো, বাবা তুই কত কেন ফিরে আসবি কালকা? আমি বাড়ি না আসে পর্যন্ত মা উসপাস করেছিল গো। আজকে সেই মা নাই। আজকে যদি কাম্মাটির কথা সবাই শুনতো মা, আমার বোন আছে কাম্মাটি, মা কালকে আসতো আমার সভা শুনে গেত রে। আমার জীবনে আমার মা বহু সভা শুনছিল, আমার মা সবাই বসি বসি মা কাঁদছিল। মা বলছে বাবা তোর জীবনের ক্যাসেট আছে, আসি মা কোথায়? দিনহাটায় পাওয়া যায়। আমি যখন বক্তব্য জীবনে করি তখন এই মোবাইল ছিল না, তখন রেকর্ডিং এ ক্যাসেট ছিল। আমি দিনহাটায় জামতলা দোকানে গেছিলাম, রিয়া পৌঁছিল ভাই রে, ও ভাই আফসার মাওলানার ক্যাসেট পাওয়া যায়? বলছে হুজুর সব বক্তার ক্যাসেট পাওয়া যায়, ABCD গ্রুপ পর্যন্ত আছে। ABCD মানে সব বয়ান একসাথে পাবে। আমি বললাম ভাই ক্যাসেটের মূল্য কত? হুজুর 4টে নিলে 80 টাকা, একটা নিলে 30 টাকা। আমি কই ভাই 4টে ক্যাসেট আফসার মাওলানা দাও, ABCD গ্রুপ পর্যন্ত ক্যাসেট নিয়ে নিলাম। হিন্দু মানুষ ছিল, আমাকে চেনে না। আমি বললাম ভাই আফসার মাওলানা কোনোদিন দেখছো? এত ক্যাসেট যে তুমি রাখছো? না দেখি
দেখি নাই আমার মাই কম্পিউটার ম্যান ওনারা ক্যাসেট করে নাজিরহাটে বাজারে ওই কালজনি মাদ্রাসায়, এই শালমারা মাদ্রাসায়, এই খোসাবাড়ি মাদ্রাসায়, ওই সাহেবগঞ্জ মাদ্রাসায় তাদের ক্যাসেটগুলো মাস্টার ক্যাসেট আমি সারাদিনে রেকর্ডিং করি, আমি ক্যাসেটগুলো গ্রুপ বানিয়ে বেড়াই। আমি বললাম ভাই এই যে আফসার মাওলানা আমি বলতে না বলতে হিন্দু মানুষ রে ঘরের দরজাটা টাচ করে খুলি দিয়া দৌড়ি আসি পাঞ্জা করি দিল, হুজুর আপনার ক্যাসেট আপনি কিনে নেন, কারণটা কি? আপনি যদি আগে বলে আমি আফসার মাওলানা আমি তোমার কাছে ক্যাসেটের দামে শুনতাম না, তোমার ক্যাসেট দিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করেছি। টানি নিয়ে ঘরের দোকানের ভিতরে বসাইল, হুজুর ক্যাসেট আরো এমনি নিয়ে যাও, কত ক্যাসেট আমার আছে। আমি কই পেশেন্ট না হুজুর দেন না, আমি হিন্দু মানুষ হইতে পারি, জামতলা আমার দোকান, হুজুর কোনোদিন যদি তোমার গুরুকের ক্যাসেট লাগে অন্য বক্তা লাগে খালি বলবেন আমি দেব। আমি বাড়িতে ক্যাসেট কিনে আনছিলাম, আমার জীবনে 2001 সালের ক্যাসেট, আমি নাজিরহাট বাজারে ওয়াজ করছিলাম, সেই বাজারের ক্যাসেট আমি বাড়িতে দিছি। আমার একটা রেডিও ছিল, রেডিওর সাথে ট্যাপ ছিল, স্কুল আসছিলাম কামিমাটি হাই স্কুল, বাড়িতে যেয়ে দেখি মা গিনার বসে বসে ক্যাসেট জুড়ে দিচ্ছে আমারে, মা চোখের পানি মুছতেছে রে। আমি বাড়ি দেওয়ার সাথে বললো বাবা তুই মার বয়ান করছিস, আমি মা যেদিন মরে যাব কার বয়ান করবি? আমি বললাম মা আমি তোরে বয়ান করব। সোনারে সেই মাটা আজকে নাই, সারা দেশ ঘুরলাম, মার মতন মা পৃথিবীর জগতে আর মিলল না। সেই জন্য বাপ সেই মাটার জন্য সবার মা বাবাকে সম্মান দিয়ে চলবো। রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলিয়ে দেখাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো তো। কর আল্লাহ, জবাই কর আল্লাহ, আল্লাহ তওবা করলাম, যেরকম তওবা করলাম, আল্লাহ আমার জীবনের তওবা কবুল করে নাও। আল্লাহ আর জীবনে, যেরকম আর জীবনে, আর যেরকম আর জীবনে মদ খাবো না, যেরকম মদ খাবো না, গাঞ্জা খাবো না, সুদ খাবো না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও ইনশাআল্লাহ। এই আমার পরবর্তী বক্তা ভাই এসে গেছেন, এই ভাইয়ের বক্তব্য শুনি আখিরি মোনাজাত করে যাবেন। এইটু বলে আপনাদের কাছে বিদায় নিলাম। দোয়া করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ।